সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে সেকুলার এবং ইসলামিক, খেলাফতপন্থী এবং গণতন্ত্রপন্থী উভয় মহল্লাতেই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা গণতান্ত্রিক উপায় অথবা গণতান্ত্রিক উপায়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, এই দুই ধরনেরই আলোচনা ব্যাপকভাবে চলমান। এখানে যেমন এক শ্রেণী গণতন্ত্রকেই ধর্মের মতো মনে করা শুরু করেছে, ঠিক আর এক শ্রেণী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য চরমপন্থাকেই মূল মাধ্যম হিসেবে গ্রহণ করতে যাচ্ছে। আমরা আজকের জুমার খুতবার এই আলোচনায় আমরা যেটা ফুটিয়ে তোলার চেষ্টা করব সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ পদ্ধতি এবং গণতান্ত্রিক ব্যর্থতা। এখানে আমাদের আলোচনার প্রথমে থাকবে ইসলামী রাষ্ট্র বলতে কি বোঝায়, ইসলামী রাষ্ট্রের মৌলিক উপাদান, ইসলামী রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য, বর্তমান বিশ্বে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রগত অবস্থান। এরপরে থাকবে কেন খেলাফত প্রতিষ্ঠা আমাদের কাছে কঠিন মনে হয়। এরপরে থাকবে যে গণতন্ত্রের ইসলামাইজেশন অথবা গণতান্ত্রিক উপায়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয়। এরপরের আলোচনায় থাকবে যে আমরা ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমাদের আইম্মায়ে কেরাম ইসলামী রাষ্ট্রের যে সংজ্ঞা অথবা ইসলামী রাষ্ট্র বলতে যেটা বুঝিয়েছেন, যেমন ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ তার কিতাবুল আহকাম আস-সুলতানিয়ার মধ্যে উনি উল্লেখ করছেন যে আল ইমামাতু লিখিলাফাতিন নবুওয়াতি ফি হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া। খেলাফত বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে এমন একটা সিস্টেম যেই সিস্টেমের মাধ্যমে দ্বীনকে হেফাজত করা হবে এবং তার পাশাপাশি দুনিয়াবি বিষয় আদিকেও পরিচালনা করা হবে। অর্থাৎ একটা ইসলামী রাষ্ট্র তখনই ইসলামী রাষ্ট্র হয় যখন সেটার উদ্দেশ্য হয় দ্বীনকে হেফাজত করা এবং দুনিয়াবি বিষয় আদিকে পরিচালনা করা ইসলামিক উপায়। ঠিক এরকম কথা ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তার কিতাব মুকদ্দমার 578 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন। উনি বলছেন যে ফাহিয়া ফিল হাকিকাতি খিলাফাতুন আন সাহিবিশ শারঈ ফি হিরাসাতিদ দ্বীন ওয়া সিয়াসাতিদ দুনিয়া বিহি। অর্থাৎ দ্বীনকে সংরক্ষণ এবং দুনিয়ার বিষয়সমূহ পরিচালনার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকেই মূলত ইসলামী রাষ্ট্র বলা হয়। এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য কি কি প্রয়োজন, মানে কখন আমরা বলতে পারবো যে এই জিনিসগুলো একত্রিত হলে একটি ইসলামী রাষ্ট্র পূর্ণতা পেয়েছে। আইম্মায়ে কেরাম ইসলামিক রাষ্ট্রের 6টি মৌলিক উপাদানের কথা বলেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে যে শরীয়ত সম্মত ইমাম থাকতে হবে, ন্যায়ের ভিত্তিতে শাসিত সাধারণ জনগণ থাকতে হবে, স্বাধীন বিচার ব্যবস্থা বা কাদা থাকতে হবে, ওলামাদের পরামর্শ সভা বা পরামর্শ পরিষদ থাকতে হবে, মুসলমানদের অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য বাইতুল মালের সিস্টেম থাকতে হবে এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। এই 6টি বিষয় হচ্ছে একটি ইসলামী রাষ্ট্রের মৌলিক উপাদান। এখন কথা হচ্ছে যে মাকাসিদুশ শরিয়া বা একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কি হতে পারে, এটাকে ইমামগণ কুল্লিয়াতুল খামসা বা 5টি সারসংক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন যে আমরা একটা ইসলামী রাষ্ট্র কেন প্রতিষ্ঠা করব এবং ইসলামী রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য কি হবে। ইসলামী রাষ্ট্রের যে 5টি লক্ষ্য উদ্দেশ্য হবে তার মধ্যে সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হেফাজতুদ্দিন, হেফাজতুন
হেফাজতুদ্দিন, দিনকে সংরক্ষণ করা। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য, যে যখন একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন সে তার সর্বোচ্চ শ্রম দিবে দিনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। দ্বিতীয়ত, একটি ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে তখন সে হিফজুন নফস, দ্বিতীয় যে বিষয়টাতে একটি ইসলামী রাষ্ট্র সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সেটি হচ্ছে মানুষের জীবনকে হেফাজত করার সে গ্যারেন্টি দিবে, এবং মানুষের জীবনকে হেফাজত করার সর্বাত্মক চেষ্টা সে করবে। মানে আমাদের দেশের বর্তমান পরিস্থিতির মতো নয় যে রাস্তায় একটা রিকশাওয়ালা যাচ্ছিল, রিকশায় একজন আরোহী ছিল, সেই রিকশার আরোহী রিকশাওয়ালাকে কুপিয়ে হত্যা করে ফেললো। এইরকম ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য নয়, বরং ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জানের হেফাজত করা, মানুষের আত্মা, মানুষের নফস, মানুষের রুহের হেফাজত করতে হবে। তৃতীয় ইসলামী রাষ্ট্রের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকে সেটি হচ্ছে হিফজুল আকল, অর্থাৎ জ্ঞানকে সংরক্ষণ করবে একটি ইসলামী রাষ্ট্র। চতুর্থ যে বিষয়টি থাকে সেটি হচ্ছে হিফজুন নাসল, মানে বংশ পরম্পরার হেফাজত করবে, মানে পারিবারিক প্রথাকে হেফাজত করা রাষ্ট্রের জিম্মেদারি। আমরা জানি যে বর্তমান পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত বুদ্ধিবৃত্তিক লড়াই চালানো হয়েছে, সেই সমস্ত লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল ইসলামিক পরিবার প্রথাকে ভেঙে ফেলা। কেননা ইসলামিক পরিবার প্রথা যখন ভেঙে যায় তখন আসলে সেখানে ইসলামী সমাজ ব্যবস্থা বলে কোনো কিছু থাকে না, তখন ইসলামের যে মূল রুহানিয়ত সেটাই মূলত নষ্ট হয়ে যায়। এই জন্য ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হচ্ছে যে একটি ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে তখন সে সর্বোচ্চ এফোর্ট দিবে, সর্বোচ্চ শ্রম দিবে বংশ পরম্পরা অথবা পারিবারিক প্রথাকে হেফাজত করার। পঞ্চম যেটি লক্ষ্য উদ্দেশ্য হয় একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেটি হচ্ছে হিফজুল মাল, সম্পদের সংরক্ষণ করা। কেউ কোটিপতি হবে, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ মেয়র হবে, তারপর ক্ষমতার অপব্যবহার করে আর একজনের সম্পদ লুটে নিবে, এইটি ইসলামী ব্যবস্থার সিস্টেম নয়, বরং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক লক্ষ্য উদ্দেশ্যগুলোর পঞ্চম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের সম্পদের হেফাজত হতে হবে। আমরা এখন পর্যন্ত যে আলোচনাগুলো করেছি তাতে আমরা বুঝেছি যে ইসলামী রাষ্ট্রের যদি সারসংক্ষেপ দাঁড় করানো হয় তাহলে ইসলামী রাষ্ট্রের মৌলিক যেই জায়গায় এসে সমাপ্তি ঘটে সেটি হচ্ছে একটি ইসলামী রাষ্ট্র তার সর্বোচ্চ প্রচেষ্টা করবে জনগণের জান মাল নিরাপত্তা সংরক্ষণ করা।